শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পাশাপাশি অবৈধ ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক জনস্বার্থবিরোধী অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আজ জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে, কারণ আপনি না হলে যদি আপনি এখানে দেখলেন এই সমস্যা, ওখানে করলেন দেখবে আরেক জায়গায় এটার প্রভাব দেখাবে। তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা আছে, তারা এটা দেখবে, দেখে এখানে কি কি করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে। আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এখনকার না, গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তারা একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এটা জিনিসটা দেখছি, এই জন্য আমরা আসছি এখানে। দেখার পর দেখলাম যে এখন আপাতত বাঁধ স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে, একটা পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে, এবং আমরা বলেছি যে পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওইটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং ইসরোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে। এটা কিন্তু টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব, এবং এটা যত দ্রুত সম্ভব আমরা করতে হবে, কারণ আমি জানি নদী ভাঙবে।